এটা রহমান ইন্ডাস্ট্রিজের হেড অফিস। ইনি রহমান সাহেবের একমাত্র পুত্র আবিদ রহমান। বর্তমানে ইনি ম্যানেজিং ডিরেক্টরের দায়িত্ব পালন করছেন। ইনি আনিকা, এই অফিসের এমডির পার্সোনাল সেক্রেটারি। আবিদ সাহেব মনে মনে আনিকাকে খুব ভালোবাসে, কিন্তু আজও বলে উঠতে পারেনি। আনিকা এ ব্যাপারে কিছুই জানে না, তবে আবিদের কিছু কার্যকলাপে বুঝতে পারে। আনিকা, জি স্যার। সকালবেলা এক কাপ মিষ্টি হাতে কফি না খেলে কাজে কেমন জানি আমার মনই বসছে না। আচ্ছা, কি করি বলো তো? মিষ্টি হাতের হবে কিনা জানি না স্যার, তবে মিষ্টি এক কাপ কফি খাওয়াতে পারি। প্লিজ। থ্যাংক ইউ। স্যার, খুব মিষ্টি হয়েছে। এখন নিশ্চয়ই প্রমাণ হলো যে তোমার হাত যথেষ্ট মিষ্টি। স্যার তোমার ওই মিষ্টি হাতে এবার একটা লেটার টাইপ করো তো। বলেন স্যার। হ্যাঁ, লেখো, ম্যানেজিং ডিরেক্টর হার্ট অ্যান্ড সোল গ্রুপ, ডিয়ার স্যার, I am declare that জি জি স্যার। নেক্সট স্যার। স্যার স্যার হ্যাঁ হ্যাঁ, I am declare that, আই অ্যাম ডিক্লেয়ার দ্যাট, তারপরে oh, I am declare that I love you. আই লাভ, সরি স্যার, কামপুর স্যার। বসেন বসেন। কি খবর আনিকা? নতুন ম্যানেজিং ডিরেক্টর তোমাকে কি কাজ করাচ্ছে? একটা লেটার লিখছিলাম স্যার। ওটা এখন থাক, তুমি আমার জন্য একটা কফি অর্ডার করো। আমি নিজে আনছি স্যার। কি বুঝছো, মেয়েটা খুব ভালো কাজে, তাই না? জি আব্বা, অত্যন্ত কেয়ারফুল, খুবই সুন্দর মনের অধিকারী। কিন্তু আমার মন মোটেই সুন্দর না। আমি পরিবারকে পরিবার, অফিসকে অফিস মনে করি। অফিসের কোনো কিছুকে পরিবার ভেবে ভুল করি, আবার অফিসকে কোনোভাবে কফি হাউস মনে করে পরিবার নিয়ে আসি না। কাজ আর কর্তব্য যদি এক মনে করো তবে সেটা ভুল হবে। আব্বা আব্বা, আমি ঠিক বুঝলাম না। সকল কাজই কর্তব্য, কিন্তু সকল কর্তব্যই কাজ নয়। পরিবার আর অফিস এক নয়। আব্বা, আমি কনফিউজড, তবে আমি বুঝতে পারছি যে কিছু একটা আপনি আমাকে বলতে চাচ্ছেন। বেশ, বুঝলেই ভালো। তবে একটা কথা আব্বা, মানুষ তো তার পরিবারের জন্যই সবকিছু করে। পরিবারের জন্যই মানুষ অফিস বানায়, অফিসের জন্য পরিবার নয়। মাইন্ড ইট।
এ কি, আব্বা এখানে পার্কে আনিকার সাথে কি করছে? এ আমি কি দেখছি? নিশ্চয়ই আব্বার সাথে আনিকার কোনো সম্পর্ক আছে। তা না হলে, না না না, এ আমি কি ভাবছি? আব্বা এখানে আনিকার সাথে বসে ফুচকা খাচ্ছে। আমার সাথে আনিকার সেদিনের কথা অফিসে আব্বা শুনতে পেরে রিয়াক্ট করেছিল। এবার বুঝতে পারছি, নিশ্চয়ই আনিকার সাথে আব্বার অবৈধ সম্পর্ক আছে। এই জন্যই আব্বা আমার সম্পর্ককে মেনে নিতে পারছেন না। ছি! ছি আব্বা, ছি! এভাবে আপনাকে পার্কে দেখব আমি স্বপ্নেও ভাবিনি। আর তুমি তুমি যত নোংরা মনের মানুষ, এটা কল্পনা করতে আমি ঘৃণা হচ্ছে। এতদিন আমি কত কি যে ভেবেছি। ছি 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 ছি! ধিক্কার নিজেকে। আমি আমার পরিবারকে নিয়ে গর্ব করতাম, সবাইকে ডেকে ডেকে বলতাম আমার আব্বা একজন সৎ মানুষ এবং সুন্দর মনের মানুষ। এই আপনার মানসিকতা? ছি! এখন থেকে আব্বা হিসেবে আপনাকে পরিচয় দিতে আমার ঘৃণা বোধ হবে। আব্বা, আপনি কিছু বলছেন না কেন? আব্বা মানে? ও, তাহলে এই ব্যাপার? আমি কত বোকা! আচ্ছা, তাহলে তোমাদের বাবা মেয়ের সম্পর্ক? ঠিক আছে, তোমাকে আমি ভুল বুঝেছিলাম, কিন্তু ওনাকে তো আমি সঠিকভাবেই চিনলাম। আপনি নিজের বাবাকে উনি বলছেন? সে অধিকার কি উনি রাখতে পেরেছেন? গোপন সম্পর্ক করে আমাদেরকে মিথ্যে মোড়কে ঢেকে রেখেছেন, আমার মাকে ধোঁকা দিয়েছেন। আসলে উনি ভদ্রতার মুখোশের আড়ালে একজন ধোঁকাবাজ। আপনি কিছু না জেনে উল্টোপাল্টা কথা বলছেন কেন? ব্যাস, অনেক হয়েছে। অনেক নিচে নেমে গেছো তুমি। এবার শেষ ধাপটা অতিক্রম করো না। তুমি আমার নিজের সন্তান হয়েও যে বিশ্বাস রাখতে পারলে না, এ তারই প্রতিফলন। ও আমার নিজের মেয়ে না হয়েও আজ যেটা করলো তার জন্য আমি গর্বিত। অবাক হচ্ছ? তাহলে শোনো, এই মেয়েটা আমাদের বাড়ির কাজের মেয়ে রহিমার সন্তান। আনিকা পেটে আসলে ওর বাবা ওর মাকে ছেড়ে চলে যায়। অনেক কষ্ট করে রহিমা আনিকাকে বড় করতে থাকে। মেয়েটা ছোটবেলা থেকেই অনেক মেধাবী। একদিন হঠাৎ করে রহিমা মারা গেলে মেয়েটা বিপদে পড়ে যায়। একদিন কাঁদতে কাঁদতে মেয়েটা আমার কাছে আসে। আমি তাকে ভরসা দিই, তোমার কোনো ভয় নেই, তুমি নিশ্চিন্তে মন দিয়ে লেখাপড়া করো, আমি তোমাকে নিজের মেয়ের মতো করেই গড়ে তুলব। সেদিন থেকে ও আমাকে বাবা বলেই ডাকে। লেখাপড়া শেষ করে আমি আমার অফিসে ওকে চাকরি দিই, তবে একটি শর্তে, যে অফিসে যেন আমাকে বাবা বলে না ডাকে। ভেবেছিলাম একটি ভালো ছেলে দেখে ওকে আমি বিয়ে দেব, কিন্তু সেদিন আমি অফিসে ঢুকেই দেখলাম যে তুমি ওকে একতরফা ভালোবাসো। তাই তোমার ভুলটা ধরিয়ে দিতেই সেদিন কয়েকটা কথা বলেছিলাম। এগুলো যদি আমার হীন মানসিকতা হয়, যদি তোমাকে আর তোমার মাকে ঠকানো হয়, তাহলে তুমি যে শাস্তি দিবা সেটাই আমি মাথা পেতে নেব। আব্বা,
আব্বা আমি ভুল করেছি, আব্বা আমাকে ক্ষমা করে দিন। সরি সরি আব্বা। ঠিক আছে ঠিক আছে। মা আনিকা, আমার ছেলে তোমাকে খুব পছন্দ করে। তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট, পরিচয়টা বদলে ফেলো। আজ থেকে তুমি আমার ঘরের একজন। বাবা, আমি তো আপনার অফিসে সেক্রেটারি, আর বাইরে বাইরে মেয়ে হিসেবে দায়িত্ব পালন করছি। বাবা, এখন ঘরে গিয়ে আমার পরিচয়টা কি হবে বাবা? আমি তোমাকে নিজের অফিসে চাকরি দিয়ে সেক্রেটারি বানিয়েছিলাম, আজ থেকে তুমি আমার সেক্রেটারি বৌমা।